আরে দাইরা যখন এলো না করে শিশু নবী মুস্তাফাকে আদর করে কোলে নিয়ে ফিরিয়ে দিল কোলে নিয়ে ফিরিয়ে দিল গরিব এতিম বলিয়া আমরা নবীর পাগল দিওয়ানা রে আমরা নবীর আশিক দিওয়ানা বাতি মুসলমান ভাইরা ওগো আমার সোনা মানিকেরা যখন বাবা সমস্ত নারীরা বাবা বড় বড় ঘর সন্তান গুলোকে নিয়ে নিল কিন্তু আমার নবীকে গরিব এতিম বলে তারা কেউ বাবা যে নিল না এদিকে বেরাদার হযরতে মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বাবা তয়েব থেকে আসতেছেন বাবা একটা পুত্র সন্তান নেওয়ার জন্য মা হালিমা তিনিও তো বাবা গরিব ছিলেন বেরাদার তিনি মনে মনে চিন্তা করলেন আমি মক্কাতে যাই একটা সন্তান নিয়ে সে মানুষ করব ওই সন্তানকে মানুষ করার পরিবর্তে আমি টাকা পাবো ওই টাকা দিয়া আমার ঘর সঞ্জয় মুসলমান ভাইরা ওগো আমার সোনা মানিকেরা যখন বাবাজি মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি একটা উটের উপর চড়েছে বাবা ও উটটা দুর্বল চলতে পারে না বেরাদার সা টুক 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 করে আসতেছে যেই দল তয়েব থেকে একদল নারীরা তারা বাবাজি এসেছিল কোথায় বাবাজি মক্কা শরীফে যত গরিব বড় বড় ঘরে সন্তান ছিল রে বাবা সব সন্তানগুলোকে তারা নিয়ে চলে গেল এদিকে মা হালিমার সঙ্গে ওই নারীদের বাবা সাক্ষাৎ হলো ওই নারীরা বলতেছে বলে হালিমা কোথায় যাব বলে মক্কা যাব একটা সন্তান আনার জন্য ওই নারীরা বলতেছে বলে হালিমা তোমার মক্কা বেকার বেকারই যাও হবে তুমি গেলে পরে সন্তান পাবে না যত সন্তান ছিল আমরা সব নিয়ে চলে আসলাম এই বাবাজি মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বাবা চিন্তিত হয়ে গেল বলে আল্লাহ গো একটা সন্তান নেওয়ার জন্য বাড়ি থেকে বেরালাম আমি কি সন্তান পাবো না যাই সন্তান পাবো তো না তো কি হয়েছে পৃথিবীর সবথেকে প্রথম ঘর ইন্নাল কাবাতুল বাইতে ওই কাবা শরীফটাকে একবার জিয়ারত করে আসবো মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি মনে মনে চিন্তা করলে বাড়ি আর ফিরে যাব না আমি যখন বেরিয়েছি কাবাটাকে জিয়ারত করব এই বলে মা হালিমা বলছে বোনেরা যাও চলে যাও আমি যাচ্ছি কাবা ঘর জিয়ারত করার জন্য জোরে বলুন সুবহানাল্লাহ বাবাজি মুসলমান ভাইরা মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেই উটটা বাবাজি আসছিল সেটা বাবাজি দুর্বল চলতে পারে না বাবা টুক 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 করে বাবা মক্কাতে যখন পৌঁছালো উটটাকে একটা জায়গাতে বেঁধে রাখলো বেঁধে রাখার পরে মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বাবাজি কি করলেন কাবার কাছে দাঁড়িয়েছে কাবার ভিতরে বাবা হযরতে আব্দুল মুত্তালিব আছেন জোরে বলুন কাবার ভিতরে হযরতে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবাজি আছেন এদিকে মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি আল্লাহর কাছে দোয়া করে বলে আল্লাহ গো আমি তয়েব থেকে একটা সন্তান নেওয়ার জন্য আসলাম ওগো আল্লাহ আমার কপালে কি একটা সন্তান পাওয়া যাবে না এদিকে বাবা মা হালিমা দোয়া করতেছে হযরতে আব্দুল মুত্তালিব শুনে নিয়েছে আব্দুল মুত্তালিব বলতেছে এ বেটি তোমার বাড়ি কোথায় বলে আমার বাড়ি হলো তয়েবে এ বেটি তোমার নাম কি বলে আমার নাম হলো হালিমা বলে তুমি সন্তান নিতে চাও বলে হ্যাঁ বলে হুজুর গো আমি সন্তান নেওয়ার জন্য তয়েব থেকে আমি আসলাম মক্কাতে আমার কপালে একটাও সন্তান জুটলো না বাবারা মা বোনেরা গো হযরত আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন বলে গো ওগো আমার বিটি হালিমা তবে শোনো গো শোনো মক্কা থেকে এখনো একটা সন্তান নিয়ে যেতে পারে নাই আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে বলো গো আমার হালিমা তোমার জন্য আমার নবীকে রেখে দিয়েছি এ বাবা যে মুসলমান ভাইরা ওগো আমার সোনা মানিকেরা হযরতে আব্দুল মুত্তালিব বলতেছে বলো গো হালিমা তবে তুমি শুনে নাও গো হালিমা তবে ছেলেটা নেওয়ার আগে এই ছেলের কিন্তু বাবা বেঁচে নাই
ওগো হালিমা তুমি টেনশন করবে না বাবা, এই ছেলের বাবা বেঁচে নাই তো কে আছে, বাবার বাপ বেঁচে আছে, কোনো টেনশন করবে না, মাস পূজা যাবে, তুমি টাকাও পেয়ে যাবে। মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছে, বলে হুজুর কোথায় আছে সন্তানটা, একবার কি আমি দেখতে পাই নাকি? বলে তুমি দেখতে চাও? বলে হও। ওই দেখো একটা কুড়ি ঘর দেখতেছে, পতাকা টাঙা আছে, ঝান্ডা টাঙানো আছে, ওই ঘরের ভিতরে তুমি চলে যাও, আমার পোতাটাকে দেখতে পাবে। এদিকে বাবা মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বাবাজি এক পা দু পা করে হযরতে মা আমিনার গেটে দাঁড়িয়ে আছে, দরওয়াজায় খটখট খটখট করে আওয়াজ দিতেছে। মা আমিনা ভিতর থেকে বলতেছে, কে গো কে? দরওয়াজায় যেন আওয়াজ দিতেছে, বাইরে থেকে আওয়াজ আসলো, বলো গো আমি হলাম, আমার নাম হলো হালিমা, আমার বাড়ি হলো তয়েফে। বাবা যে তয়েফের নামটা শুনেছে হযরতে মা হালিমার, বাবা যখন তয়েফের নামটা বলল, মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা জানো বাবা তিনার মনটা খারাপ হয়ে গেল, তিনার মনটা খারাপ হয়ে গেল। কিসের জন্য? একদল তয়েফের নারীরা এসেছিল, আসার পরে আমার নবী বাবা আদর সহায় করলো, বাবাজি কোলেরই না বাবা, তারা গরিব এতিম বলে নিল না, তার জন্য মা আমিনার মনটা যেন খারাপ হয়ে গেল। এদিকে বাবাজি আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বাবাজি কি করলেন, এক পা দু পা করে যখন বাবা বেরিয়ে আসলেন, বাবা দরওয়াজা খুলে দিলেন, খুলে দেওয়ার পর বলতেছে, বলো গো বোন আমিনা তোমার নাকি একটা পুত্র সন্তান আছে? বলে হ্যাঁ আছে। তো বলে আমাকে একটু দেখান দেখান। যখন বাবা বলেছে, বলে কি আমার সন্তানকে দেখতে চাও নাকি? বলে হ্যাঁ এক নজর দেখতে চাই। আমার নবী মুস্তাফাকে চাদর মুবারক ঢাকা ছিল বাবা, যেমনই আমার নবী মুস্তাফার চেহারা মুবারক থেকে চাদরটা সরাইয়া দিয়েছে, আমার নবী মুস্তাফা জানো একবার মুচকি হেসেছেন, হাসাতে বাবা মা হালিমাকে পাগল করে দিয়েছে। বাবা যেতে আপনাকে বলে যায়, মুচকি হাসা হলো আমার নবী মুস্তাফার সুন্নাত। একজন আবার হি হি করে দাঁত খেলিয়ে খেলে হাসবে, হাসে না জি? ওরে বাবারে এমন হাসা হাসছে, ওই হাসা হাসছে না, ওটা হচ্ছে ইবলিস মার্কা হাসা। আর যেটা বাবা যে মুচকি হাসা, এই হাসাটা হচ্ছে আমার নবী মুস্তাফার হাসা। জোরে বলুন। মা হালিমাকে আপনার পাগল বানায়া দিলেন। মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে, বলো গো বোন আমিনা তোমার সন্তান আমার পছন্দ হয়ে গেছে, তোমার সন্তান আমার পছন্দ হয়ে গেছে, তুমি কি আমাকে দেবা নাকি? বাবা যে মুসলমান ভাইরা হযরতে মা আমিনা বলতেছে, আরে দিব না কাউকে, আরে লালন পালন করিব আমি নিজের হাতে, আরে দিব না কাউকে, আরে লালন পালন করিব আমি নিজের হাতে। মা আমিনার দিল বলে, মা আমিনার মন বলে, দেখব নয়ন ভরিয়া আইকে যাবি সোনার মদিনা। এ বাবা যে মুসলমান ভাইরা, ওগো আমার সোনা মানিকেরা, হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে, বলো গো বোন হালিমা তুমি কি আমার সন্তানকে নিয়ে যেতে চাও নাকি? বলে হ্যাঁ আমি নিয়ে যেতে চাই। মা হালিমা কি করেছে, আমার নবী মুস্তাফাকে কোলে বাবা নিয়েছে, কোলে নেওয়ার পরে হযরতে মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বাবাজি কি করলেন, ডান দিকের স্তনের দুধ পান করালেন। জোরে বলেন। কিতাবের মধ্যে পাওয়া যায় হযরতে মা হালিমার বাম দিকের স্তনে কোনদিন বাবা দুধ বেরোতো না। এই বাবা যে আমার নবী মুস্তাফা যখন ডান দিকের স্তনের বাবা দুধ পান করেছে, আল্লাহর কি কুদরত, অটোমেটিক বাবা বাম দিকের স্তনের দুধ চালু হয়ে গেছে। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাক আলা হযরত। এই বাবাজি হযরতে মা হালিমা
রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বাবাজি বুঝে গেল ইনি হলো আখেরি জামানার নবী। জোরে বলুন সুবহানাল্লাহ। এ বাবাজি আবার মা হালিমা চেকেন করলেন, বাবাজি ডান দিকের স্তনে বাবা দুধ পান করালেন। বাবাজি আমার নবী মুস্তাফা জানো বাবা মা হালিমা বাম দিকের স্তনে বাবা দুধ পান করাতেছে। আমার নবীজি দুধ পান করে না, কেননা আমার গায়েবের সংবাদদাতা নবী জানে আমার একটা দুধ ভাই আছে, এরই তো নাম গায়েব। জোরে বলেন। আর এরা বলছে যে নাবি দেওয়ালের পাশে কি আছে তাই বলতে পারে না। জোরে কর নাউজুবিল্লাহ। আমার নবী মুস্তাফাকে গায়েবের সংবাদদাতা নবী করে পাঠিয়েছেন। জোরে বলেন। মা হালিমা বলতেছে কি ব্যাপার, ডান দিকের স্থানে দুধ পান করলো, বাম দিকেরটা করলো না, এর মানেটা কি? মা হালিমা বলছে আল্লাহ আমার আর একটা সন্তান আছে, তার জন্য ওই রেখে দিল নাকি, মুখ দিল না। মা হালিমা বলতেছে বলে আমিনা তোমার সন্তান আমার পছন্দ হয়ে গেছে বোন, তুমি কি আমাকে দিবা মানুষ করতে? মা আমিনা বলতে ঠিক আছে বোন যাও নিয়ে যাও। বেরাদার ইসলাম মুআদ্দাস সামানিকেরাম, এ সোনা মানিকেরাও, ওগো আমার আব্বা যে মুসলমান ভাইরাও, যখন বেরাদার ইসলাম হযরতে মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বেরাদার আমার নবীকে নিয়ে বাবা কোলের উপর নিয়েছে, যে উটটা বাবা দুর্বল চলতে পারছিল না, আমার নবী মুস্তাফাকে নিয়ে বাবা উটের উপর চড়েছে। উটটা মনে মনে চিন্তা করে আল্লাহ গো আজকে আমার উপরে দু জাহানের বাদশা চেপে গেছে, আজকে যদি আমি অলসতা করি কাল কিয়ামতের ময়দানে আল্লাহর সম্মুখে আমি মুখ দেখাতে পারবো না। এই বলে বাবা উটটা এত জোরে 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 বাবা চড়তে লেগেছে, ওই নারীদের সব ধরে নিয়েছে। যেই নারীরা আগে মক্কা থেকে সব সন্তান নিয়ে চলে গেল রে বাবা, ওই নারীদের সব ধরে নিয়েছে। ওই নারীরা বলতেছে বলে হালিমা তুমি কি মক্কা থেকে ঘুরে চলে আসলে নাকি? বলে হ্যাঁ চলে আসলাম। ওগো হালিমা যাওয়ার সময় তোমার উট দুর্বল ছিল, চলতে পারছিল না, এত তাড়াতাড়ি তুমি চলে আসলে কেন? নিশ্চয় তুমি কাউরে উট বদল বদল করেছো, তাহলে তুমি তো তাড়াতাড়ি আসতে পারবে না। মা হালিমা বলতেছে না বোনেরা না, এ বোনেরা এই ছেলেটাকে যখন আমি কোলে নিয়ে যখন উঠে বললাম অটোমেটিক যেন ওটা জোরে জোরে ছুটতে লাগলো। জোরে বলুন সুবহানাল্লাহ। এই বাবা যে মুসলমান ভাইরাও, ওই নারীরা বলতেছে বলো গো হালিমা দেখে তুমি কোন বাচ্চাটাকে নিয়ে এসেছো? যখন বাবাজি মা হালিমা মুখখান আপনার কাপড়খানা সরাইয়া দিয়েছে, ওই নারীকে নবীকে দেখার পরে বলতে ছি 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 আমরা এই সন্তান দেখলাম কেউ নিলাম না। এই হালিমা তোমার বেকার মানুষ করা হবে, এই ছেলের বাবা বেঁচে না টাকা পাবে না। মা হালিমা বলতেছে বোনেরা আমার টাকা দরকার নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। এই বাবা যে মুসলমান ভাইরাও, ওগো আমার সোনা মানিকেরাও, এরকম ভাবে বাবা হযরতে মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীকে নিয়ে টুক 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 করে বাড়তে গেল। বাড়তে যাবার পরে তিনার স্বামীকে বলতেছে ওগো আমার স্বামী এক কাজ করেন তাড়াতাড়ি। বলে কি কাজ? বলে দেখেন মক্কা গেছিলাম, মক্কা থেকে দেন একটা সন্তান নিয়ে এসেছি, আপনি এই সন্তানটাকে কোলে করে নিয়ে বাইরে যান, আমি দুটো দোলনা টানবো, একটা হলো মা আমিনার বেটার লেগে আর একটা হলো আমার বেটার জন্য। মা হালিমার বেটার নাম ছিল বাবাজি কি জানা আছে নাকি? আব্দুল্লাহ। জোরে বলেন কি নাম ছিল? আব্দুল্লাহ। বাবাজি মুসলমান এই সোনা মানিকেরা, যেমন বাবাজি এই কথা যখন বলা তো মা হালিমার স্বামী আমার নবীকে কোলে নিয়ে বাইরের দিকে বেরিয়েছে। মা হালিমার বাড়ির পাশে বাবা একটা শুকনো খেজুরের গাছ ছিল। আমার নবীজি বাইরে গেছেন, চোখ মোবারক খুলেছেন, শুকনো গাছের দিকে তাকিয়েছেন, বাবাজি এই শুকনো গাছ জিন্দা হয়ে গেল। একটু জোরে হবে না? জিন্দা হয়ে গেল। আমার নবী মুস্তাফা আবা তাকিয়েছে বাবা, ওই গাছে বাবা পাকা পাকা খেজুরও দেখা যায়। বেরাদার আমার নবী মুস্তাফা যখন মাঠের দিকে বাবা তাকিয়েছে, সরষার সামলে ভর্তি হয়ে গেছে।
মা হালিমার স্বামী দৌড়াতে দৌড়াতে এসে বলতেছে, বলো গো হালিমা, হালিমা বলে কি হয়েছে, এখনো তো ডন্না টানা হলো না, আপনি তাড়াতাড়ি করে নিয়ে আসলেন। বলো গো হালিমা, তোমাকে একটা কথা বলতে এসেছে। বলে কি কথা? বলে সন্তান হলো আলাদাও, আমাদের ঘরে সন্তান হলো আলাদাও। মা হালিমা বলতেছে, স্বামীকে বুঝলেন কেমন করে? ও গো বিবি, আমি যখন বাচ্চাটাকে নিয়ে আমি যখন বাইরে বেরালাম, আমাদের বাড়ির পাশে একটা খেজুরের গাছ ছিল, মর্দাও ওই গাছে কোনদিন খেজুর ধরতো না, ওই গাছের দিকে ছেলেটা যখন তাকে অটোমেটিক গান চিন্তা হয়ে গেল, ওই গাছে খেজুরও ধরে গেল। এ বাবা যে মা হালিমা বলতেছে, আর কি দেখেছেন? বলো গো আমার বিবি, যখন ছেলেটা যখন আপনার কিনা মাঠের দিকে তাকালো, সরষা শ্যামলে যেন ভর্তি হয়ে গেল। বলে তাই নাকি? বলো হাও। বলো গো আমার স্বামী, আমি তো এই ছেলের গুণ বুঝেছি বলে আমি এই সন্তানটাকে আমার বাড়িতে নিয়ে এসেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। এ বাবা যে মুসলমান ভাইরাও, এদিকে বাবা যে মা হালিমার স্বামী বলতেছে, বলো গো আমার বিবি, তুমি আবার কে দেখেছো? ওগো আমার স্বামী, আমি যখন মক্কাতে গেলাম, ছেলেটার মক্কা যখন দেখলাম, মুচকি হাসলো, আমি হাসাতে পাগল হয়ে গেলাম। যখন এই ছেলেটাকে নিয়ে যখন আমার ডান দিকার স্তনের দুধ পান করালাম, ওগো আমার স্বামী, বাম দিকার স্তনে কোনোদিন দুধ বেরোতো না। যখন এই ছেলেটাকে দুধ পান করালাম, অটোমেটিক জানো বাম দিকের স্তনের দুধ চালু হয়ে গেল। স্বামী বলতেছে, বেবি আর কি দেখেছো? ও গো স্বামী, আমি একটা উটের উপরে গেছিলাম মক্কাতে। মক্কাতে যাওয়ার পরে উটটা দুর্বল চলতে পারছিল না, আমি টুকটুক টুকটুক করে যখন মক্কাতে পৌঁছলাম, এই ছেলেটাকে নিয়ে যখন আমি উটের উপরে চললাম, এত জোরে 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 ছুটলো, তাড়াতাড়ি করে আমি তয়ফে পৌঁছে গেলাম। এ বাবারা, মা বোনেরাও, এদিকে মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছে, গো আমার স্বামী, আবার আপনি তাড়াতাড়ি করে নিয়ে যান, দুটি বেটার জন্য দুটো ডন্না টানবো। ডন্না বাবা টানা হয়ে গেল। বেরাদ ইসলাম মুআজ্জাজ সামানে কিরাম, এইরকম ভাবে আপনার দিন যারাত আছে। একদিন হঠাৎ করে বাবাজি মা হালিমার বাড়িতে বাবা বরকতে বরকত হয়ে যায়। ওই যে নারীগুলো নবীকে দেখে চিন্তা করেছিল, তারা বলছে, কি বাবা, হালিমার বাড়িতে 2 দিন 3 দিন খাবার হতো না, আজকে দেখছি খুবই বরকত, ব্যাপার কি? কিছু নারীকে বুঝে এক কাজ করে যাও, একটু যে দেখেছে কত ওর বাড়িতে কিসের হয়। আর কিছু কিছু মেয়ে এসে দেখবেন, যদি এর সঙ্গে ঝামেলা হয় তো অন্য মেয়েকে ফিট করবে, ওর বাড়িতে যাতে কি কি কথা হয়েছে গিয়ে শুনে গেছে, যাতে আমাকে বলবি এসে। এরকম হয় না, হয় না? তো এইরকম বাবাজি মানুষ মেয়ে ফিট করে দিয়েছে। তো একজন মহিলা মা হালিমার কাছে এসে বলছে, বলে হালিমা, এ হালিমা, তোমার বাড়িতে এত বরকত কেন গো? তোমার বাড়িতে 2 বেলা খাবার হতো না, ঠিক মতন খেতে পেতে না, কি ব্যাপার তোমার বাড়িতে বরকত? তো মা হালিমা বলছে, শোনো, এই ছেলেটাকে যখন আমার বাড়িতে নিয়ে এসেছি, অটোমেটিক আমার বাড়িতে বরকত হয়ে গেছে। জোরে বলে। বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানে কিরাম, ওই নারীগুলো বলতেছে, বলে তাই নাকি? বলল হাও। বেরাদারো, এ সোনা মানিকেরও, ওগো আমার আব্বাজি মুসলমান ভাইরাও, ওই নারীটাকে, ওই নারীকে বলতেছে, বলে শোনো গো, যেই ছেলেটা মা হালিমা নিয়ে এসেছে, ওই ছেলেটার বিনিময়ে বরকত হতেছে। এ বাবারা, আমার মা বোনেরাও, এরকম ভাবে নিয়ে বাবাজি 1 দিন 2 দিন পার হয়ে গেল, 3 দিন পার হয়ে গেল, এরকম ভাবে নিয়ে বাবাজি 1 মাস চলে গেল। নবীকে মক্কা থেকে নিয়ে আসলো তয়ফে 1 মাস। এদিকে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছেন, বলো গো আমার শ্বশুর আব্বা, আমার বেটার 1 মাস যাওয়া হয়ে গেল, আমার 10টা না 5টা না 1টা সাদের লাল, আমার বেটা কত বড় হলো, আমার বেটা কেমন আছে না আছে, একবার যদি দেখে আসতে বলতেন খুবই ভালো হতো। হযরতে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছে, গো আমিনা, তবে শুনে নাও, কাল সকাল বেটা, সকাল বেলাতে আমার বড় বেটা হারিসকে পাঠানো হবে। বাবা হারিসকে ডাকা হলো, এ হারিস, যাও তো যাও,
যাও কাল সকালবেলা তো তয়েফে যাও, যাওয়ার পরে তোমরা দেখে এসো আমার পোতা কেমন আছে, কত বড় হয়েছে, যাও দেখে আসো। বেরাদ ইসলাম মজা সামানে কেরাম, এ সোনা মানে কেরাম। এদিকে হারিস বলতেছে বলে আব্বাজান আমাকে একটা উট লাগবে আর একটা লাগবে একটা তালোয়ার। আব্দুল মুত্তালিব বলতেছে তালোয়ার কি করবা? বলে আব্বা গো আমাদের তো দুশ্মনের অভাব নাই, রাস্তায় চলতে চলতে হয়তো আমাদেরকে মেরে দিতে পারে, তারই জন্য আব্বা গো সেফটির জন্য আপনাকে যাইতেছি। আব্দুল মুত্তালিব বলে ঠিক আছে বেটা ঠিক আছে, তোমাকে দিতে হবে। সকাল হয়ে গেল, এদিকে হারিস বাবাজি উট নিল, একটা তলোয়ার নিয়ে বাবা টুক 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 করে বাবা তয়েফে থেকে আগাতে লাগলো। তয়েফের সরজমিনে যখন পৌঁছে গেল, পৌঁছে যাওয়ার পরে হারিস তো মা হালিমার বাড়ি বাবা চিনে না। বাবা কিছু নারীদেরকে জিজ্ঞাসা করে, আর জিজ্ঞাসা করবি তো কর, যেই নারীরা মা হালিমার সঙ্গে হিংসা করে ওই নারীদের কাছে গিয়ে হারিস জিজ্ঞাসা করেছে, বোন এই বোনেরা এখানে মা হালিমার বাড়ি কোথায় গো? বলে আপনি কে হচ্ছেন হালিমার? বলে আর বলো না, আমার একজন ভাতিজাকে মানুষ করতে দেখেছি, হ্যাঁ তাই আমি দেখতে এসেছি। তো নারীরা বসে দাঁড়া, আজকে মা হালিমার সঙ্গে ঝগড়া লাগিয়ে যেন আর চাচা যেন নিয়ে চলে যায়। বাবাজি এ সোনা মানিকেরা যখন ওই নারীকে বলছে, বলে হারি শুনুন, বলে ভাই আপনি যে হালিমাকে সন্তানটা দিয়েছে ঠিক মতো মানুষ করে না, সকাল 6টার সময়তে ঘরের ভিতর তালা মেরে দেয়, সন্ধ্যে 6টার সময়তে ছাগল বকরিলে বাড়িতে আসে। এদিকে হারিসের কিন্তু মাথা গরম, বলে আজকে আসুক, আর একদিন কি আমার একদিন, আমার ভাতিজাকে নিয়ে আমি চলে যাব। বাবা যে মুসলমান, হারিস মা হালিমার বাড়ির গেটের কাছে বসে আছে, সন্ধ্যা 6টা বেজেছে, মা হালিমা টুকটুক টুকটুক করে বকরি ছাগলগুলো নিয়ে আসতেছে। মা হালিমা তিনি বাবা যে দূর থেকে দেখলো কে জানো তার ঘরের সামনে একটা ওয়াজানা ওয়াচিন একটা পুরুষ বসে আছে। মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বাবাজি এক পা দুপা করে আগিয়ে গেলেন। আগিয়ে যাওয়ার পরে সে বলতেছে, বলো গো ভাই কি ব্যাপার, কে আপনি বলুন না? বলে আমার বাড়ি হলো মক্কাতে, আমার নাম হলো হারিস, আমি মক্কা থেকে এসেছি। এ হালিমা তোমার নাম তো হালিমা? বলে হ্যাঁ আমার নাম হালিমা। বলো শোনো না শোনো না, তোমাকে আমার ভাতিজাকে মানুষ করতে দেখেছি, তবে তুমি আমার ভাতিজাকে না মানুষ করে সন্ধ্যা 6টাতে আসতেছো, আমার ভাতিজাকে ঘরে তালা মেরে দিও। সকাল সকাল আপনার কিনা 6টার সময়তে তালা মেরে দিয়ে সন্ধ্যা 6টার সময়তে আসতেছো। এ হালিমা আমার ভাতিজার তন্না কেন লড়ে নাও? মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে, বলো গো ভাই ভাই আমি হালিমা বলে দিলাম আপনার ভাতিজার তন্না লড়তেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এ বাবা যে মুসলমান ভাইরো ও আমার সোনা মানিকেরো, এদিকে মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবাজি মুসলমান ভাইরো তিনি আপনার বলতেছে, বলো গো ভাই হারিস তবে শুনুন না, দন্না লড়তেছে দন্না লড়তেছে। তবে এদিকে হারিস বলতেছে, বলে না দন্না লড়ে নাও। হারিস বলতেছে, বলো শোনো, দন্না যদি না লড়ে আমার ভাতিজাকে আমি নিয়ে মক্কায় চলে যাব। এদিকে বাবাজি মা হালিমা বলতেছে, বলে ঠিক আছে তাই করবেন। বাবাজি এবার মা হালিমাও আপনার তালাতে বাবাজি চাবি ঢুকিয়েছে। মা হালিমা মনে মনে চিন্তা করলো, আমি যদি তালা খুলে যদি ঘরেতে যাই তখন হয়তো বলবে যে তুমি দন্না লড়িয়েছো, মেয়ে ছেলে তো পায়ে পায়ে দোষ ধরবে। তো মা হালিমা বলছে, বলে ভাই হারি শোনেন, আমি আপনাকে চাবি দিয়ে দিলাম, আপনি চাবিতে তালার ভিতরে চাবি ঢুকান, দরওয়াজা খোলেন, ঘরের ভিতর প্রবেশ করেন। আপনার ভাতিজা দন্না যদি লা নাড়ে তা আপনার ভাতিজাকে নিয়ে মক্কাতে চলে যাবেন। বেরাতে ইসলাম এদিকে কিন্তু দন্না লড়ে না। আল্লাহ পাক আল্লাহ তাআলা জিবরিল আমিনকে বলতে, গো আমার জিবরিল
জিবরিল তাড়াতাড়ি করে যাও, কারেন্টের মতো যাও। এ বাবা যে মুসলমান ভাইরা, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, এ আমার জিবরিল তাড়াতাড়ি করে যাও, আমার হাবিবুল্লাহর দোলনা লড়াইয়া দাও। যদি দোলনা না লড়ে, আজকে হারি তার ভাতিজাকে নিয়ে চলে যাবে মক্কাতে। কেননা না না আমি মা হালিমার কাছ থেকে নবীকে যেতে দেব না। বাবা জিবরিল আমিন বাবা কারেন্টের মজা বাবা হাজির হয়ে যাবার পরে আমার নবীজির বাবা আপনার দোলনাটা লড়াইয়া দিল। আমার নবীজি বলতেছে, বলো গো জিবরিল আমিন, জোরে বলুন। আমার নবীর বয়স তখন কখন বাবা? কত হবে? 1 মাস। 1 মাসের বাচ্চা নবী আমার জিবরিল আমিনকে বলতেছেন, বাবাজি জিবরিল আমিন একবার দূর পর্যন্ত আল্লাহুম্মা ওয়ালা আলে মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। বাবারা মা বোনেরাও এ সোনা মানিকেরাও, তাহলে আসুন না ভাই এদিকে বেরাদর ইসলাম। জিবরিল আমিন নবীজি দোলনাখানা বাবা লড়াইয়া দিয়েছেন। লড়াইয়া দেওয়ার পরে আমার নবীজি বলতেছে, জিবরিল আমিন আপনি তো আমার দোলনাটা লড়ালেন, আমার ভাইয়ের আমার পাশে দুধ ভাইয়ের দোলনাটা আছে, এই দোলনাটা কে লড়াবে? তখন বাবা জিবরিল আমিন বলছে, গো নবীজি আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনার শুধু দোলনাটা লড়ার হুকুম দিয়েছে। আমার নবী বলছে, বলে আল্লাহ আল্লাহ আমার দুধ ভাইয়ের দোলনাটা লড়াইয়া দাও। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে, জিবরিল আমিন আমার হাবিবুল্লাহ যেটাই বলতেছে সেটাই করে দাও। বেরাদার সোনা মানিকের হযরত জিবরিল আমিন দোলনাটা বাবা লড়াইয়া দিল। এদিকে বেরাদারও আরে আপনার কিনা আপনার হারিস কি করেছে? বাবা তালাতে চাবি দিয়েছে। চাবি দেওয়ার পরে বাবা যেমনই দরওয়াজা করেছে, আল্লাহর কি কুদরত, দোলনা লড়তেছে। এদিকে বাবা হারে বলতেছে, বলো গো হালিমা আমি বুঝলাম দোলনা লড়তেছে, কিন্তু আমার ভাতিজার হাতে তো খেলনা লাগবে। এ মা বোনেরাও, বাচ্চারা যখন কান্না করে হয়তো কেউ বাঁশি বাজায়, কেউ হয়তো বাবা যে আপনারও খেলনা দিয়ে দেয়। এখন তো বাবা খেলনাটা না লাগে না, বাচ্চা কানলে পরে কাজে কানের গুড়ায় গান বাজাতেছে, আছে না নাই? এখন যদি বাচ্চা কান্না করে বাবা বলছে বাচ্চার কান্না সহ্য করতে পারবো না, মোবাইল বাবা পেয়েছে, মোবাইলে বাবা কার্টুন চালিয়ে বাচ্চাদেরকে হাতে ধরায়। কি গো, আছে না নাই? ওগো মা জননী, তোমার বেটা বেটিকে তোমরা খারাপ করতেছো কেননা? ও মা জননী, এ সোনা মানিকেরা, বাচ্চা যদি কান্না করে বাচ্চার কাছে কোরআন তেলাওয়াত করো, বাচ্চার কাছে সূরা ইখলাস পাঠ করো। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলে, যে মা বাচ্চার কাছে কোরআন তেলাওয়াত শুনিয়ে শুনিয়ে ঘুম পাড়ায়া দেবে, ওই ছেলেটা বড় হয়ে আল্লাহর নেক বান্দা তৈয়ার হবে। জোরে বলো সুবহানাল্লাহ। এ বাবারা, ও মা বোনেরা গো, বাচ্চাদেরকে কখনো নষ্ট করবেন না। এখন তো বাবা যে ছেলেরা ফ্রি ফায়ার নিয়ে পাগলা, ফ্রি ফায়ার পাবজি খেলছে না? হ্যাঁ, প্রত্যেকদিন বাবাজি দেখেছেন পাবজি গেম খেলা, ফ্রি ফায়ার গেম খেলা যাই যাচ্ছে নাকি? গল গেলে হারাম। জি, যারা পাবজি খেলবে, আর আমার মা বোনদেরকে বলবো এই ছেলেরা যেন টাইট হয়। কেন বলছে? যারা পাবজি খেলবে তাকে বিয়ে করবেন না, ঠিক জব্দ হয়ে যাবে। আমাদের এলাকাতে বাবা যে একজন মহিলা কোন মেয়েকে পছন্দ করে জানেন? কোন ছেলেকে? ডানে চুল নাই, পেছনে চুল নাই, হ্যাঁ সামনে চুল, পেছনে নাই, ডানে নাই, বামে নাই, সামনে বাবা 4টা চুল রেখে দিয়েছে। এমন ভাবে চুলগুলোকে পেড়ে রেখেছে, মানে গরু তো জিভে চাটে রেখেছে, ঠিক না? বাবা যে মুসলমান নাবির সুন্নাতের তরিকা চুল কাটলো, নাবির সুন্নাতের তরিকা চুল কাটলে নেকিও পাবে। জোরে বলে
যারা বাবাজি ডানে বামে পেছনে চুল রাখে না, আমি রেখেছি বাবাজি, ছেলেরা রেখেছে কি বাটি কাট চুল কাটা, আর আমি রেখেছি বাবাজি গলা কাটা মুরগি চুল কাটা। গলা কাটে মুরগি দেখেছেন? গলা তো চুল থাকে না, কিন্তু মাথা দেখুন দু একটা করে মুরগি চুল থাকে। সেম বাবাজি তাদেরকে ওই রকম লাগে, একবারে পাকা ইবলিস শয়তানের মতো লাগে ওদেরকে। দেখি বলছেন সুন্নাতে তরিকা। আর ওই ছেলেদেরকে দেখে বাবা কিছু মেয়েরা দিবানা হচ্ছে। দিবানা হলো তো হলো বাবা, বিবাহ শাদী হলো, 1 মাস চললো, চলার পরে বাবা এই বাবা ফ্রি ফায়ার পাগলা। আর এ আবার স্বামীকে বোঝে তুমি ফ্রি ফায়ার খেলো কেন? তো ফ্রি ফায়ার কথা বিবি বলতে থাকে বাবাজি এই দিয়ে দিল বাবা, 1টা 2টা 3টে সবই দিয়ে দিল, যখন বিদেই করে দিল যা ফ্রি ফায়ার খেলার লেগে। আর বিবি দলে যে ফ্রি ফায়ার খেলো না, বাজার করে লেছে, হাট করে লেছে, অমক লেছে, তমক করে লেছো, আর বিগাড় ধরে গেছে ফ্রি ফায়ার খেলতে হবে না, যা তোকে বিয়েই করবো না, তোকে বাড়ি থেকে তাড়িয়ে দেবো যা। এরকম ছেলে আছে না নাই? তবে বাপ আপনাদেরকে বলবো মেয়েদের বিবাহ দিবেন যারা নামাজ পড়ে 5 ওয়াক্ত, ঠিক কি না? আমি কিন্তু বাবা ছেলেদের জন্য 3টি খাবারের মশলা নিয়ে এসেছি। কি আমার নবীজি বলেছে 3টা খাবার খেলে, একটা জিনিস রাখলে তার জীবন ও যৌবন কাল কমবে না। জোরে বলেন, শুনতে রাজি আছেন? কে কে শুনবেন হাত তোলেন। এই পেছনে না নাকি হাত উঠাবেন না, সবাই হাত উঠান। কে কে শুনবেন? যারা যারা শুনবেন 100 টাকা করে দিয়ে আসেন, হবে না? কি গো, যারা যারা শুনবেন 100 টাকা করে, হবে না ভাই?